আকাঙ্ক্ষা বা চাহিদা নেই, যৌন আকাঙ্ক্ষা বা যৌন চাহিদা নেই, এই জিনিসটা কিন্তু ট্রিট করা খুব ডিফিকাল্ট, স্পেশালি ওষুধ বা মেডিকেশন দিয়ে। আপনাদেরকে যে যাই বলুক না কেন, বিজ্ঞানের ভাষায় বা মেডিকেল সায়েন্সের ভাষায় এই হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিসঅর্ডার অথবা ল্যাক অফ লিবিডোটা আমাদের ট্রিট করা খুবই ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট আমি একটু শর্টে বলি। এইটা ট্রিট করার জন্য আমরা যে ঔষধগুলো দিয়ে থাকি, সেই ঔষধগুলো যদি আমরা দীর্ঘদিন ব্যবহার করি, ওষুধগুলো সাইড এফেক্টেও কিন্তু আপনার আকাঙ্ক্ষা কমে যাবে। তার মানে আপনার দুই দিকের সমস্যা হচ্ছে, এটাকে বলা হয় টু এজ সোর্ড, মানে দুই মুখ ধারালো জিনিস। তো কি করা যায়? আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, আমি খুব সহজে আপনাদেরকে বলি। দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের ব্রেইনে ডোপামিন নামক একটা কেমিক্যাল সাবস্টেন্স আছে, এটা বাড়াতে হবে, এবং কর্টিসল নামক একটা উপাদান আছে যেটা কমাতে হবে। এই দুইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের লিবিডো বেড়ে যাবে। তো এই দুইটা কিন্তু ওষুধ দিয়ে আমরা খুব সহজেই করতে পারি, কিন্তু আমি আবারও বলছি, ওষুধ যদি কিছুদিন বেশি ব্যবহার করি তাহলে কিন্তু আবার সাইড এফেক্ট হিসেবে আপনার লিবিডো কমে যাবে এবং ইরেকটাইল ডিসফাংশন হবে। তো এখন কি করা যায়? আবার ওষুধ যদি আমরা হঠাৎ করে বন্ধ করি তাহলেও প্রবলেম। তো ওষুধে যাওয়ার আগে যদি আপনাকে সাইকিয়াট্রিস্ট ওষুধ দেয় তাহলে তো ভিন্ন কথা। আর ওষুধে যাওয়ার আগে আমরা কয়েকটা জিনিস বা টিপস মাথায় রাখবো। নাম্বার 1, ডোপামিন বাড়ানোর সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ। আপনি সাঁতার কাটেন, দৈনিক একটা নিয়ম করে হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং করেন, সাঁতার কাটেন, তারপরে দেখা যাচ্ছে যে জগিং করেন, দেখবেন যে আপনার ডোপামিন লেভেলটা ব্রেনে বেড়ে যাচ্ছে। এটা গেল একটা। আর খুব ভালো ঘুমানোর ফলে ডোপামিন বাড়ে। আপনি যে কাজগুলো আপনাকে আনন্দ দেয়, যেমন বই পড়া, খেলাধুলা করা বা ঘুরতে যাওয়া, ট্রাভেলিং, এগুলিতে আপনার ডোপামিনটা ভালো থাকবে। আর কর্টিসল লেভেল কমাবেন কিভাবে? 2-3টা ছোট্ট টিপস। আপনি সঠিক সময় ঘুমাবেন। নো ম্যাটার হোয়াট, আপনি যদি ঘুম না আসে আপনি ঘুমের ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। স্লিপ হাইজিনের কিছু নিয়ম কানুন আছেন, এগুলো আপনারা বইয়ে পড়তে পারেন অথবা স্লিপ হাইজিন সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন। স্লিপ হাইজিনের মাধ্যমে আপনারা ঘুমাবেন ঠিক সময়, ঠিক আওয়ার্স, তাহলে দেখবেন আপনার কর্টিসল লেভেল কমছে। আর স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি একসাথে, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি দূর করতে হবে। এত সহজ না দূর করা। দূর করার জন্য আমাদেরকে অনেক এফোর্ট দিতে হবে। আমরা মেডিটেশন করতে পারি, ধ্যান করতে পারি, সকালে যোগ ব্যায়াম বা যোগা করতে পারি, কিংবা আমাদের কিছু যার যে ধর্ম বা রিচুয়ালস আছে ওগুলোর বই পড়তে পারি। এগুলি করলে কিন্তু আপনাদের স্ট্রেস কমবে এবং কর্টিসল লেভেলটাও কম থাকবে।